গাইস এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই ভাইরাল প্যান্ডেল জলচোখে। সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? এতদিন নিশ্চয়ই তোমরা এই প্যান্ডেলটাকে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় কোথাও না কোথাও দেখেই নিয়েছো। হ্যাঁ, এটাই সেই ভাইরাল প্যান্ডেল জলচোখের কোচবিহারের রাজবাড়ি। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত প্যান্ডেলটা দেখতে আসতে পারছো না, তো চলো এই ভিডিওর মাধ্যমে আমি একেবারে ডিটেলসে তোমাদের দেখিয়ে দেই প্যান্ডেলটা। প্যান্ডেলের একেবারে সামনে তোমরা যদি রাতে গিয়ে দেখো, ঠিক এই রকম একটা লুক পেয়ে যাবে তোমরা, যেখানে লাইটগুলো পুরো অসাধারণভাবে ব্লিঙ্ক করছে পুরো প্যান্ডেল জুড়ে। পুরো প্যান্ডেল জুড়ে তোমরা এরকম সুন্দর সুন্দর কাঠামো নিয়ে গড়া জানলা দেখতে পাবে। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্লিঙ্ক করা লাইটগুলো প্যান্ডেলের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলছে। সত্যি পুরো যেন রাজবাড়িটাই তুলে এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। প্যান্ডেলের একেবারে ওপরের দিকটায় দেখো কেমন অ্যানিমেশন চলছে প্রজেক্টর লাগিয়ে। সাপ, কুমির, ঘোড়া থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেটেড কার্টুন এখানে দেখানো হচ্ছে। ভিড়ের সাথে গরম, আর গরমের সাথে তো ঘাম ফ্রি থাকবেই, আর তাই আমার অবস্থা একেবারে কি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, এগুলোকে এখন ইগনোর করো, কারণ চলো এখন আমরা দেখে নিই প্যান্ডেলে একেবারে ক্লোজ আপ শট আর ভেতরটা ঠিক কেমন হয়েছে। একেবারে সামনের দিকটায় দেখো ঠিক এই লুকটাই রয়েছে। ঘামে ভিজে ভিড়ের মধ্যে এখন আমি দাঁড়িয়ে আছি, আর সামনে এটা দেখতে পাচ্ছ লোকেরা যাচ্ছে ওই প্যান্ডেলের ফার্স্ট ফ্লোরে। ওটা দিয়েই ঢুকতে হবে আমাদের ঠাকুরের দর্শনের জন্য। ভাই আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, এতগুলো লোকের সামনে আমি কখন চলে এলাম। ভাই এসব নোটাঙ্কি ছেড়ে এবার চলো প্যান্ডেলে একেবারে ক্লোজ আপ শটগুলো আরও দেখাই। ভাই ভিডিও করবো না লাইনের ঠেল সামলাবো আমি বুঝতেই পারছি না। যাই হোক, যুদ্ধ ফুদ্ধ করে হলেও আজ কিন্তু ভেতরে আমাদের ঢুকতেই হবে। আর দেখো ভাই প্যান্ডেলটা কত সুন্দর করেছে, একেবারে রাজবাড়ি কালারে লাল লাল। ভাই যুদ্ধে জিতে গেছি, ইয়াস, মানে প্যান্ডেলে এন্ট্রি গেটে চলে এসেছি। তো চলো আমরা ঝাড়াবাতির আলোয় সামনে আস্তে আস্তে অন্ধকার পথে এগিয়ে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভেতরটায় সুন্দর সুন্দর এরকম ঝাড়াবাতি দিয়েছে, যেমন রাজবাড়িতে দেওয়া হয়। আর সাইডটায় দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর আরও কিছু পেন্টিং টাইপ কিছু দিয়েছে। ভাই সিসি ক্যামেরাও রয়েছে, যেটার কোনো এখন কাজই লাগবে না, কারণ যা ভিড় হয়েছে এখানে কিছু চুরি কি নিজেকেই সামলাতে পারবে না মানুষ। না ভাই, এই ফার্স্ট ফ্লোরে নয়, আমাদের কিন্তু আবার সেই গ্রাউন্ড ফ্লোরেই যেতে হবে ঠাকুর দেখার জন্য। তো সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে প্রবেশ করতে চলেছি ঠাকুরের সেই মণ্ডপে। ভাই প্যান্ডেল নিয়ে আমার কোনো কথা হবে না, কিন্তু এই রাজবাড়ির ভেতরের লোকেদের ব্যবহারটা কেন এরকম? জাস্ট কিডিং, কিন্তু দেখো আমরা ঘন্টাখানেক লাইন দিয়ে প্যান্ডেলের ভেতরে ঢুকলাম, আর ঠাকুর দেখার জন্য মাত্র 1 মিনিটও পেলাম না। বলছে বেরিয়ে যাও বেরিয়ে যাও। কষ্ট করে তোমাদের এখন চলো ঠাকুরটা আমি দেখিয়ে দিই। আর এই হলো এখানকার সুন্দর দেবী প্রতিমার লুক। না ভাই এবার বেরোতে হবে, কারণ পেছনে আমার ঠেলা শুরু হয়ে গেছে আর একদিকে বাঁশি বাজছে কানের কাছে। এর মধ্যেও তোমরা দেখে নাও ভেতরটা থার্মোকলের স্ট্রাকচারটা ঠিক কীরকম হয়েছে। ভাই আরেকবার শেষবারের মতো তোমরা দেখে নাও প্যান্ডেলের ভেতরের লুকটা ঠিক কেমন। ভেতরে প্রতিমা দর্শন করে অনেক কষ্টে আমরা এখন যুদ্ধ সেরে বাইরে চলে এসেছি। যাই হোক, আজকের ভিডিও তাহলে এতটাই থাক। তোমরা কারা কারা জলচোখে আসছো বা আসবে কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা একবার জানিয়ে দিও কমেন্টে, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।